নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ বামনগোলা পার হবিনগরে। মালদায় মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা, 4 জেলায় প্রশাসনিক বৈঠকের জন্য সাজছে কলেজ অডিটোরিয়াম। চাচর বৃদ্ধা দিদাকে নৃশংস খুনের ঘটনায় ধৃত নাতি, ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতে পেশ আদালতে। ফের হরিশ্চন্দ্রপুরে পুরুষ লক্ষ্মীর হদিশ, মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কলেজ পড়ুয়ার অ্যাকাউন্টে। আসছি বিস্তারিত খবরে। এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তথা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর স্লোগান দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। দীর্ঘ বহু বছর ধরে স্কুলে না আসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার বামনগোলা ব্লকের পার হবিনগর এলাকায়। জানা গেছে, বামনগোলা ব্লকের পার হবিনগর এলাকায় রয়েছে পার হবিনগর নামে এক প্রাইমারি স্কুল। ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রয়েছেন এবারের হবিবপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অমল কিস্কু। বৃহস্পতিবার 7 সকালে গ্রামবাসীরা তাকে স্কুলে ঘেরাও করে চোর চোর স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখান। স্কুল গেটে তালা মেরে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ওই সময় ভিলেজ পুলিশ গিয়ে স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা অমল কিস্কুকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। ঘটনায় অভিযোগকারী গ্রামবাসীদের অভিযোগ, পার হবিনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অমল কিস্কু 2016 সালে প্রথম ভোটে দাঁড়ানোর পর থেকেই স্কুলে আসেন না। মাঝে মধ্যে আসলেও তিনি কোনো ক্লাস নিতেন না। এছাড়াও তিনি স্কুল মাঠে মাটি ফেলার নামে টাকা আত্মসাৎ করেছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদেই আজ তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন। এখানে খবর বলতে উনি অনেক দিন ধরে স্কুলে আসে না। অমল কিস্কু হেডমাস্টার। কতদিন থেকে স্কুল আসে? এই ইলেকশনের পরে দাঁড়ানোর পর থেকেই 2016 থেকে আজকে আসছে। জনতা ক্ষিপ্ত হয়ে ওনাকে ঘরে তালা মারছে এবং জনতাকে হুমকি দিছে যে তোমাদের ঝুলিয়ে দিব। সবাইকে ঝুলাই আনার পরে কথা বলার পরই সবাই ওনাকে তালা মারছে। আবার বলছে উনি যে আমি বিজেপির বড় নেতা হবো। আর ওই মাঠে তো মাটি এক ডালিও পড়েনি, সেখানে তো মোটা বোর্ড টাঙানো হয়ে গেছে। ওই মাটিটা কি হলো না জানে। কোন মাঠে? স্কুল মাঠে। স্কুল মাঠ ভরা গেছে। আমরা চাই উনি রেগুলার স্কুলে আসুক, আর এই স্কুলের মাঠটা ভরার যে টাকাটা কি করলো না, ওইটা মাঠটা ভরুক আর শিক্ষার পরিকাঠামোটা বাড়াক। অমল কিস্কু এর আগে ভোটে দাঁড়ানোর পরে এই স্কুলের ইনচার্জ ছিল, পরীক্ষা দিয়ে হেড পোস্ট পেল। অন্যান্য স্কুলের ইনচার্জরা হেড পোস্ট পেয়েছে অন্য স্কুলে গিয়ে। উনি এত বড় নেতা হয়েছে যে এই স্কুলেই থাকলো। এত বড় নেতা বেতন না নিয়ে নেতাগিরি করতো, তাহলে বুঝতাম। আমরা কিন্তু কোনো নেতা অফিসার মস্তানের ধারধারি না। আমরা পারবিনগরের মানুষের সাজার ব্যবস্থা করতে পারতাম। যে ক্ষতি করেছে ছাত্রদের, আমরা যদি ওকে রেহাই দেয়, উপরওয়ালা ওকে রেহাই দেবে না, ওর সাজা ভোগ করতেই হবে। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা অমল কিস্কুর কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর। সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মালদায় আসছেন প্রশাসনিক বৈঠক করতে, এতে দলের কোনো ভূমিকা নেই। তবে জেলার দলীয় বিধায়কদের 4 ও 5টি প্রস্তাব মুখ্যমন্ত্রী গোচরে তুলে ধরার কথা বলেছেন। তার মধ্যে চাত্রাবিলে মাস্টার ড্রেনেজ সিস্টেম গড়ে তোলা, সুস্তানি মোড়ের নাম পরিবর্তন করে মহাপ্রভু শ্রী চৈতন্যের নামে প্রবেশদ্বার, হেরিটেজ বিল্ডিং হিসাবে ওল্ড সার্কিট হাউস সংরক্ষণ করা এবং ইংরেজবাজার পৌরসভা নিয়ে সার্বিক রূপরেখা তৈরির প্রস্তাব রয়েছে অন্যতম। মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের প্রাক্কালে বৃহস্পতিবার কার্যত এমনটাই বললেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। দেখুন, এইবার মুখ্যমন্ত্রী আসছেন সম্পূর্ণ প্রশাসনিক সফরে। সেই জন্য প্রশাসনিক সফরে আসাতে দলের কোনো ভূমিকা নাই, কারণ আমাদের রাজ্য সভাপতি প্রথমেই বলে দিয়েছে দল আর সরকার আলাদা। সেই জন্য এই ক্ষেত্রে দলের খুব বেশি ভূমিকা নাই। আমাদের কাছে যেটা খবর, 1.5 ঘন্টার জন্য উনি আসছেন, হেলিকপ্টারে নামবেন, প্রশাসনিক বৈঠক করবেন, আবার হেলিকপ্টারেই চলে যাবেন। আমাদের তরফ থেকে আমরা রিসিভ কিংবা সিঅফ কোনোটাতেই অংশগ্রহণ করব না, এই পর্যন্ত দলের নির্দেশ। কিন্তু মুখ্যমন্ত্রী যখন আসছেন আমরা চেষ্টা করব ওনাকে আর অভ্যর্থনা জানাবার। বাদবাকি যা প্রোগ্রাম সমস্তটাই ডিএম অফিস থেকে ডিএম আর এসপি এনারাই দেখছেন। আমরা দলের থেকে 4-5টা প্রস্তাব আমাদের বিধায়কদেরকে দিয়েছি, তারা সেখানে বক্তব্য রাখবেন। চাত্রাবিলের ব্যাপারে আমরা রেখেছি আমাদের যে দৃষ্টিভঙ্গি। আমরা সুস্তানি মোড়ে চৈতন্য মহাপ্রভুর নামে গেট করতে বলছি। আমরা সার্কিট হাউস দীর্ঘদিন ধরে মালদার ঐতিহ্য উত্তরবঙ্গের মধ্যে, আর সেটা একটা অফিস হিসেবে কাজ করছে, যেটা মালদার ঐতিহ্য নষ্ট হচ্ছে এবং এটা ঐতিহ্যের পরিপত্তি হচ্ছে। সেই জন্য এই জায়গাটাকে খালি করে দেওয়ার, আর সার্বিকভাবে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিকে নিয়ে যে চিন্তাভাবনা, সেইটার একটা রূপরেখা আমরা কালকে আমাদের দলের যারা বিধায়ক আছেন তাদের কাছে আমরা বলেছি, তারা ওটা রাখবেন। দলগতভাবে আমরা কালকে প্রশাসনিক বৈঠকে খুব বেশি আমাদের অংশগ্রহণ থাকবে না। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মালদায় শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য সেজে উঠছে মালদা কলেজ অডিটোরিয়াম। ইতিমধ্যে অডিটোরিয়াম চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা, ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, শুক্রবার বেলা 2টার সময় মুখ্যমন্ত্রী মালদায় আসবেন। তিনি মালদা কলেজ অডিটোরিয়ামে মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মালদায় রাত্রি যাপন করবেন নাকি বৈঠক করে অন্যত্র চলে যাবেন, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কালকেই আমরা আন্ডার সেক্রেটারি থেকে একটা অফিসিয়াল মেসেজ পেয়েছি যে আমাদের অনারেবল সিএম ওয়েস্ট বেঙ্গল 12 তারিখে দুপুরে 2টার সময় মালদা আসছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে। মিটিংটা 4 ডিস্ট্রিক্ট জেলা নিয়ে হবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানে জেলা সুপার থেকে নিয়ে এডিশনাল এসপি, আইসিওসি, সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারপরে আমাদের সিনিয়র অফিসাররা ওখানে উপস্থিত থাকবেন। মিটিং 2টা থেকে স্টার্ট হবে। তারপরে মিটিং এর পরে মিনিট টু মিনিট প্রোগ্রাম এখনো আসেনি, কিন্তু এটা রিভিউ মিটিং হচ্ছে। আপাতত আমাদের পুরা মিনিট টু মিনিট প্রোগ্রাম আসেনি, ওটা আসলেই আমরা কনফার্ম বলতে পারবো কি অনারেবল সিএম থাকবেন কি অন্য কোনো জায়গায় চলে যাবেন। এটাও এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার নেই, কিন্তু মোস্ট প্রবাবলি ও চপার দিয়েই আসবেন, কেন কি ওনাদেরকে অন্য জায়গায় ওনার প্রোগ্রাম আছে। তো আমরা যে রকমই প্রোগ্রাম আসবে আমরা রেডি আছি, ওই হিসাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করব। মুসলিম মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান না করা সহ একাধিক দাবিতে মালদায় আন্দোলন করলেন হিন্দু কমিউনিটি ট্রাস্টের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন মালদা জেলা শাসকের দপ্তরে।
ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দানকারী হিন্দু কমিউনিটি ট্রাস্টের এক সদস্য জানান, হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েই বর্তমান রাজ্য সরকারকে নির্বাচিত করেছে। তাই নির্বাচিত সরকারের কাছে তাদের দাবি, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেন হিন্দু এবং আদিবাসীদের দেওয়া হয়। বর্তমান রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও যেন তা হয়। এছাড়াও তারা চান মুসলিম মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা যেন প্রদান না করা হয়। এই দাবি নিয়েই আজ তারা জেলা শাসকের কাছে তাদের ডেপুটেশন দিতে এসেছেন। আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে ডেপুটেশন দিতে এসেছি যে রাজ্য সরকার যে এই সুন্দর প্রকল্পটা অন্নপূর্ণা ভাণ্ডার সবার জন্য যে 3000 টাকা চালু করেছে, সেটা বিষয়ে কিছু আমাদের বক্তব্য ছিল আমাদের সংগঠনের তরফ থেকে। সে বক্তব্যগুলো আমরা ক্লিয়ার করতে এসেছি। কোন সংগঠন থেকে ডেপুটেশন দিচ্ছে? হিন্দু কমিউনিটি ট্রাস্ট এইসিটি। কোন সংগঠন? কমিউনিটি ট্রাস্ট এইসিটি। কী কী দাবি আছে আপনার? দাবি হচ্ছে যে হিন্দু বা আদিবাসীরা যারা এই রাজ্য সরকার থেকে নির্বাচিত করেছে নতুন করে, হ্যাঁ, তো তাদেরকেই খালি অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা সেটাই খালি দেওয়া হবে। কারণ মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা তো এখন সব জায়গায় বলে বেড়াচ্ছে আমরা স্কুলে বা মাদ্রাসাতে বন্দে মাতরম গান করবো। তো বন্দে মাতরম গান না করার অর্থ কী? ভারত মাতার বন্দনা করবে না, যে ভারতকেই মানবে না, ভারত মাকেই পূজা করবে না, সে তো ভারতের বাসিন্দাই না, তাহলে তারা 3000 টাকা কী করে দাবি করবে? কোনো হিসাবেই তারা 3000 টাকা পায় না, তো তাদেরটা বন্ধ করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তারা ওনার এমএলএ বা যারা যারা বিধায়ক আছেন খুব সুন্দরভাবে কাজ করছেন, রাজ্য পরিচালনা করছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি বলেছিলেন যে আমাদেরকে খালি হিন্দু এবং আদিবাসীরা নির্বাচিত করেছেন। যখন হিন্দু এবং আদিবাসীরা নতুন সরকার গঠনে নির্বাচিত করেছেন, তারা তো যারা ভোট দেননি বা সরকার নতুন সরকার গঠনে অংশগ্রহণ করেন তাদেরকে তার 3000 টাকা দেওয়ার মানে হয়। 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, অনেক মুসলিম সমাজে দেখা যাচ্ছে অনেকেরই মুসলিম ব্যক্তির 4-5টা করে বউ থাকে, বিবাহের। এবার 4-5টা যদি বউ থাকে, তারা প্রত্যেকেই যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়, মানে এটা সেটা দেখিয়ে ডকুমেন্টস এটা সেটা দেখিয়ে সবাই 3000 টাকা করে পাচ্ছে, তাহলে তো 4-5 জনের 3000 টাকা মানে একটা সরকারি চাকরি বেতনের একটা পরিবারের ঢুকছে সমান। সেক্ষেত্রে কী হবে? 4 নম্বর যেটা ব্যাপার হচ্ছে, বিগত সরকারের আমলে মানে মমতা ব্যানার্জি সরকারের আমলে মুসলিমদের সাংঘাতিকভাবে জমি জায়গা থেকে শুরু করে পাট্টা থেকে শুরু করে সরকারি সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়েছে। সেক্ষেত্রে কি হিন্দুরা বঞ্চিত হয়েছে, আদিবাসী যারা বিভিন্ন সমাজের আছে তারাও বঞ্চিত হয়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে এবার যা কিছু করা হোক সমস্ত কিছু আদিবাসী সমাজের জন্যই করা হোক, সমস্ত কিছু হিন্দু সমাজের জন্যই করা হোক। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নির্মম নাতি, টাকা লোভে নিজের ষাটোর্ধ্ব বৃদ্ধা দিদাকে খুন করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। মালদা চাঁচলে দিন কয়েক আগে ঘটে যাওয়া এক বৃদ্ধা হত্যাকাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। তাই খুনকাণ্ডে জড়িত নাতিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হলো চাঁচল মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সংগ্রাম দাস, বাড়ি চাঁচল থানার কলিগ্রাম এলাকায়। চলতি মাসে 1 জুন কলিগ্রাম দক্ষিণ পাড়ায় নিজের বাড়ির শোয়ার ঘর থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধা আরতি দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধাকে সাঁড়াশি দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। তদন্তের শুরু থেকেই সন্দেহের তীর ছিল পরিবারের সদস্যদের দিকে। এরপর নিহত বৃদ্ধার নাতি সংগ্রাম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় সে খুনের ঘটনা স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকার লোভে নিজের দিদাকে খুন করে সংগ্রাম। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং এই হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। ডাক্তার বলে কোথায় দেখালেন? হসপিটাল দেখালেন? 4 দিন ভর্তি রাখলো।
ফের মালদায় দুর্নীতির পর্দাফাঁস, ফের হদিশ মিলল পুরুষ লক্ষ্মীর। গত 5 বছর ধরে এক মিতালি দাস নামে এক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকলো মোবারক হোসেন নামে এক কলেজ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে। এমনই অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকায়। সরকারের পালাবদল হতেই একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে মালদায়। ফের মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি। অভিযোগ, 5 বছর ধরে গৃহবধূ মৃতালি দাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছিল কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে। থানায় অভিযোগ দায়ের হতেই সুরবদল লক্ষ্মী ছেলে, সমস্ত টাকা ফেরত দেওয়ার আর্জি তার। জানা গেছে হরিশ্চন্দ্রপুরের হরদমনগরের বাসিন্দা মিতালি দাস 2021 সালে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেন। প্রশাসন সমস্ত নথিপত্র যাচাই করে তাকে যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত করে, কিন্তু তারপর থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে বেলসুরের কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে। দীর্ঘদিন বাইরে থাকতেন মিতালি, কেন টাকা ঢুকছে না তা বুঝতে পারেননি তিনি। এবার ভোট দিতে এসে জানতে পারেন তার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। তারপরে এদিন ঘটনার তদন্ত এবং দোষীর শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বলছি, আজকে অভিযোগ করতে গেছিলেন, কি অভিযোগ নিয়ে গেছিলেন ব্লকে? ওই আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে মোবারক নামে, বেলসুর, হ্যাঁ বেলসুর গ্রাম। অভিযোগ জানালাম কি আমার টাকাটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। কত সালে আপনি আবেদন করেছিলেন? শুরুতেই, যতদিন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে ততদিন আগে। তা এতদিন বুঝতে পারেননি? না, আমি ছিলাম না, চলে গেছিলাম বিয়ে করে ওই কলকাতা। সে সময় ভোট দিতে এসেছিলাম, তখন জানতে পারলাম যে আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমি তো জানতামই না, চলে গেছিলাম। তারপরে ওখানে চেক করে ঢুকছে না, আমি তো জানি না কিছু ঢুকছে না। ভোটের সময় এসে জানতে পারলাম যে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আগে জানতে পারিনি। এই মাসেও টাকা ঢুকেছে? এই মাসেও ঢুকেছে, মানে মোবারকের অ্যাকাউন্টে? মোবারকের অ্যাকাউন্টে। তো কি চাইছেন এখন? আমি টাকাটা ফেরত চাইছি, শাস্তি চাই। কি করে হলো, কেন হলো, ওটা আমি ওদের শাস্তি চাই। আপনি তখন অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন? আমার অ্যাকাউন্ট দিয়েছিলাম, কিন্তু ওর অ্যাকাউন্টে কি করে আসলো ওটাই আমি জানতে চাই। যদিও কলেজ পড়ুয়া মোবারক হোসেনের দাবি সে এই বিষয়ে কিছুই জানতো না, জানার পর এখন সে সমস্ত টাকা ফিরিয়ে দিতে চায়। আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারে। তো সরকারকে ফেরত দেবো। এতদিন বুঝতে পারেননি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছিল আপনার অ্যাকাউন্টে? এতদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। স্টেটমেন্টটা বের করব, যত টাকা হবে আমরা বিডিও স্যারের মাধ্যম দিয়ে টাকাটা সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবো। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বর্ষা নয়, গ্রীষ্মকালের মাত্র ঘণ্টা খানেকের বৃষ্টিতে বৃহস্পতিবার জল থই থই পরিস্থিতি তৈরি হলো মালদার গাজলের বিদ্রোহী মোড়ে। গাজল বালুরঘাটগামী জাতীয় সড়কের উপর জমল প্রায় হাঁটু সমান জল, যার জেরে চরম ভোগান্তির শিকার হলেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। তবে শুধু গাজলের বিদ্রোহী মোড়েই নয়, বৃহস্পতিবারের বৃষ্টিতে গাজল থানা মোড়, পোস্ট অফিস মোড়েও বৃষ্টির জল জমে যায়। ফলে সপ্তাহের কাজের দিনে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, গাজলের এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা।
বেহাল নিকাশি ব্যবস্থার কারণে একটু বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জল জমে যায়। তারা চান এই সমস্যা থেকে মুক্তি দিতে গাজলে সঠিক নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে নতুন রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। আমাদের বিদ্রোহী মোড়ে জল জমে থাকে, আমাদের বহুদিন থেকে এই সমস্যা, মোটামুটি পাটুর উপরে জল উঠে যায়। অল্প সামান্য কিছু কি হলো? জল জমে গেল। এটা বিদ্রোহী মোড়। হ্যাঁ, কোন রাস্তা এটা? এটা বালুরঘাট রাস্তা, জাতীয় সড়ক। জাতীয় সড়ক। কেমন জল এখন দেখছেন? এক হাঁটু জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি, সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এটা বিদ্রোহী মোড়। কি হয়েছে? দীর্ঘদিন থেকে জলবায়ুর সমস্যা, বৃষ্টি হলে পরে যাত্রী এবং সাধারণত মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় পড়ে। এবং এদিকে রায়গঞ্জের থেকে এদিকে মালদা, বালুরঘাট সমস্ত যাত্রী এখানে দাঁড়িয়ে থাকে এবং সামান্য বৃষ্টি হলে জল জমে যায় রাস্তাতে। জল জমে গেলে মানুষের চরম ভোগান্তিতে পড়ে। দোকানও তো রয়েছে, হ্যাঁ, দোকান অনেক রয়েছে না? হ্যাঁ, দোকানদারের অসুবিধা হচ্ছে এবং জনসাধারণের খুবই অসুবিধা। হ্যাঁ, দোকানে জল ঢুকে যাচ্ছে, ব্যবসায়ীদের পর্যন্ত ক্ষতি হচ্ছে। এখানে ড্রেন না থাকার কারণে জল জমে যাচ্ছে। এর আগে ড্রেন করেছিল, কিন্তু ড্রেনের কোনো কাজ হয়নি। এবার সেই ড্রেন জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো নেই। যাত্রীদের বিভিন্ন ভোগান্তি হচ্ছে। বর্তমান তরুণীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলে তাদের দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে মালদায় শুরু হয়েছে এনসিসির 11 বেঙ্গল ব্যাটালিয়নের এক প্রশিক্ষণ শিবির। মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় বুধবার 10ই জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 19শে জুন পর্যন্ত। বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবিরে মালদা এবং উত্তর দিনাজপুর জেলা থেকে আগত 4 শতাধিক এনসিসি ক্যাডেটভুক্ত ছেলে মেয়েদের এনসিসির নানান বিষয়ে পাঠদান করেন রায়গঞ্জ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট এনসিসি অফিসার দেবজয় ভট্টাচার্য। তিনি জানান, এনসিসির 11 বেঙ্গল ব্যাটালিয়নের 10 দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ছেলে মেয়েদের এনসিসির নানান বিষয়ে পাঠদান ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, ছেলে মেয়েদের ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তুলে তাদের দেশ সেবায় নিয়োজিত করা। এই ক্যাম্প একটা ইনস্টিটিউশনাল ট্রেনিংয়ের বাইরে গিয়ে সাধারণ ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুল থেকে, মেনলি এই সিএটিসি ডিআর4 যে ক্যাম্প আমাদের মালদা মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়ামে চলছে, সেখানে এই মুহূর্তে প্রায় 470 জন মতো ক্যাডেট অংশগ্রহণ করেছে এবং এরা প্রত্যেকেই মালদা এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং কিছু সংখ্যক বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত এনসিসি ক্যাডেটদের দ্বারা সংগঠিত ক্যাম্প। প্রাতিষ্ঠানিক এনসিসি শিক্ষার পাশাপাশি ক্যাম্প প্রশিক্ষণের মধ্যে দিয়ে এদের আগামী দিনে এনসিসির এ এক্সামিনেশন, বি এক্সামিনেশন এবং সি এক্সামিনেশন পাঠ্যক্রমের উপরে এদের পাঠদান করা হয় এবং একই সঙ্গে সোশ্যাল সার্ভিস, কমিউনিটি ডেভেলপমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ন্যাশনাল ইন্টিগ্রেশন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, লিডারশিপ, এনসিসি জেনারেল হিস্ট্রি, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট বিভিন্ন বিষয়ের ওপরে শিক্ষাদানের পাশাপাশি আগামী দিনে এরা কেমনভাবে একজন সুযোগ্য নাগরিক হয়ে ভারতবর্ষকে সেবা করতে পারবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এখানে সংগঠিত করা হচ্ছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ বামনগোলার পাড় হবিনগরে। মালদায় মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা, 4 জেলায় প্রশাসনিক বৈঠকের জন্য সাজছে কলেজ অডিটোরিয়াম। চাচর বৃদ্ধা দিদাকে নৃশংস খুনের ঘটনায় ধৃত নাতি, ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতে পেশ আদালতে। ফের হরিশ্চন্দ্রপুরে পুরুষ লক্ষ্মীর হদিশ, মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কলেজ পড়ুয়ার অ্যাকাউন্টে। এখনকার মতো এই পর্যন্তই।
পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।